লড়াইটা ছিল লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের, কিন্তু যারা জিতলো তারা খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ করছে আর লুটে খাওয়াদের আশ্রয় দিচ্ছে। এই গরমে বরফ যেমন গলে, তৃণমূলটাও ঠিক সেইভাবেই গলে যাচ্ছে। এদের মধ্যেই অনেকে আবার গিয়ে জমাট বাঁধার চেষ্টা করছে বিজেপির মধ্যে। গোটা পশ্চিমবঙ্গে বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়েছে। বিজেপির নেতৃত্বরা প্রতিদিন কথা পাল্টাচ্ছেন। তৃণমূলের মতো বিজেপিও বিরোধী শূন্য করার চেষ্টা চালাচ্ছে, তাই তারা এই রাজ্যে সাজানো বিরোধী তৈরি করছে। রাজ্য জুড়ে হকার উচ্ছেদ এবং রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন সিপিআইএম কোচবিহার জেলা দপ্তরে এই সাংবাদিক বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, সিপিআইএম নেতা অলোকেশ দাস, সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় প্রমুখ। মোহাম্মদ সেলিম এদিন বলেন, তৃণমূলে যখন জেলা পরিষদ ছিল, পুরসভা ছিল, পঞ্চায়েত ছিল, এত অফিস ছিল, এত মাতব্বরি ছিল, কিন্তু দেখা গেল যখনই তাদের রাজ্য সরকারটা চলে গেল, পুলিশ চলে গেল, এরা সবাই হুড়মুড়িয়ে পড়ে গেল। অর্থাৎ আইপ্যাক, পুলিশ, টাকা, মিডিয়া আর গুন্ডা বদমাশ, এই সবই ছিল তৃণমূলের নেটওয়ার্ক। আর বিজেপি যদি এই নেটওয়ার্ক তৈরি করে তাহলে তাদেরও এই পরিস্থিতি হবে। কবি নবারুণ ভট্টাচার্যের কবিতার লাইন উল্লেখ করে মোহাম্মদ সেলিম বলেন, যারা লাথি মারে ইতিহাস তাদের মুছে ফেলে, যারা লাথি খায় তারা হাত মুঠো করে উঠে দাঁড়ায়। এই গরমে বরফ যেরকম গলে, তার থেকেও তাড়াতাড়ি তৃণমূলটা গলে যাচ্ছে। বোঝো তো, আমি যখন নির্বাচনের পরে একটা ইন্টারভিউতে পিটিআইতে বলেছিলাম, তারা বললো আপনি কি করে ভবিষ্যৎবাণী করছেন। আর দেখো, বরফ গলে গেলে জল মানে রূপান্তর হয় ফিজিক্সে, একটা জিনিস থেকে একটা হয়। এর মধ্যে অনেকেই আবার গিয়ে জমাট বাঁধার চেষ্টা করছে বিজেপির মধ্যে। তাহলে লড়াইটা ছিল লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের। তাহলে যারা জিতলো তারা খেটে খাওয়ার উপরে আক্রমণ করছে আর লুটে খাওয়াতে আশ্রয় দিচ্ছে এবং প্রতিদিন কথা পাল্টাচ্ছে। কেউ কেউ বললো না, শুভেন্দুবাবু এরকম বললেন, শৈবাবু খুব ভদ্রভাবে ভালো বললেন। শৈবাবু কি বললেন, প্রথমে তৃণমূলীকরণ হতে দেব না। আজকে কুচবিহার জেলায় এলাকার গ্রামে খবর ন, এই শহরে খবর ন, তৃণমূলীকরণ হচ্ছে না বিজেপি। তৎকাল তৃণমূল তৈরি, বিজেপি তৈরি হচ্ছে না, মস্তানি করছে না। তোলাবাজে শুধু ভাগটা পাল্টাবে 25-75-এর, কে কোথায় জমা দেবে। তারপরে বললেন না, ভালো তৃণমূল খারাপ তৃণমূল আছে, আমরা ভালো তৃণমূল নেব। কোন মাপদণ্ডে মাপবেন? তারপরে বললেন শ্রীমা, মানে অরবিন্দ ঘোষের শ্রীমা, তারপরে বললেন মা সারদা, এমনকি রামকৃষ্ণ বলেছেন কে ভালো কে মন্দ সবই মানুষ সমান। তাহলে তৃণমূল এবং ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল, সব তৃণমূল অসৎ তৃণমূলের মধ্যে বাছাবাছি হবে না। এইটা হচ্ছে বিজেপি প্রতিদিন কথা পাল্টাচ্ছে। আর এই জন্য বিরোধী দল লাগে, যাতে দাঁড়িয়ে যে কথাগুলো দিয়েছিল যাতে পরে বলতে পারে কে হুয়া তেরা ওয়াদা। আর সেটাতে বিরোধী না থাকে। মমতা যেভাবে বিরোধী শূন্য করার চেষ্টা করেছিলেন, বিজেপিও একইভাবে বিরোধী শূন্য করার চেষ্টা করছে। এই জন্য একটা সাজানো বিরোধী তৈরি করছে। সবাই বুঝতে পারছে, পরিষদ ছিল, পুরসভা ছিল, পঞ্চায়েত ছিল, এত অফিস ছিল, এত মাতব্বরি ছিল, কিন্তু দেখা গেল যে রাজ্য সরকারটি চলে গেল, পুলিশ যে চলে গেল, সব হুড়মুড়িয়ে পড়ে গেল। তার মানে আমরা যেটা বলছিলাম, আইপ্যাক, পুলিশ, টাকা, মিডিয়া আর গুন্ডা বদমাশ, এই ছিল তৃণমূলের নেটওয়ার্ক। আর বিজেপি যদি সেই নেটওয়ার্ক তৈরি করে তাহলে এটাই হয়। নিয়ম হচ্ছে এটাই, যারা লাথি মারে ইতিহাস তাদের মুছে ফেলে। যারা লাথি মারে ইতিহাস তাদের মুছে ফেলে, যারা লাথি খায় তারা হাত মুঠো করে উঠে দাঁড়ায়। নবারুণ ভট্টাচার্যের কবিতা, অনেকদিন আগের কবিতা, আধা ফাঁসিবাদী সন্ত্রাসের সময়কার লেখা, সেটাকে আবার মনে করতে হবে। ঠিক মতো সময়ে রেল চালানো দরকার, নিরাপত্তা দরকার, অ্যাক্সিডেন্ট যাতে না হয়, অল্প খরচে যাতে হয়, আয়াসে যদি হয়, রেল যাত্রীদের যাতে দুর্ভোগ না হয়, সেটা দেখা কথা। কিন্তু আসলে আদানি আম্বানির এই সরকার, কর্পোরেট, আমরা যখন বলি কর্পোরেট পরিচালিত সরকার, তাদের